আল্লাহ বলতেছে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব নাজিল করেছি আমার মুমিন আমার বান্দাদের জন্য আরোগ্য ও রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আমাদের জন্য শিফা রহমত হিসেবে নাজিল করেছেন। এই কোরআন হলো আমাদের জন্য রোগ মুক্তিকরণের একটা মাধ্যম। যত বড় অসুস্থতা আপনাকে বিরাজ করুক না কেন, কোরআন দিয়ে যদি আমল করতে পারবেন, কোরআন দিয়ে দ্বারা যদি আপনি আমল করতে পারেন, রাসূল বলেছেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন আরোগ্য দান হবে কোরআনের মাধ্যমে? এই কোরআনটা কেমন আরোগ্য, কেমন শিফা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তিনারা সফরত অবস্থায় পথ চলতেছিলেন, খাবার ফুরিয়ে গেল। বেদের বহরে গিয়ে তারা বললেন যে আমাদেরকে একটু খাবার দেন। তারা খাবার দিতে নাকচ করলো। ওই গোত্রে তারা খাবার দিতে নাকচ করলো, কারণ এদের অপরাধ ছিল এরা কি মুসলমান, এই অপরাধে তারা খাদ্য দিল না। কিন্তু দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কৌশল অবলম্বন করলেন, ওই গোত্রের লিডার যে সর্দার যে তাকে একটা বিচ্ছু কামড় দিলেন, কিন্তু তারা চেষ্টা করতেছে বিষ মুক্ত করতে পারে না। এমন সময় ওদের ওই বহর থেকে বা ওই গোত্র থেকে একটা নারী, একটা মহিলা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, যে দৌড়ে আসলেন, এসে বলতেছে এই মুসলিম এই সাহাবীদের দলের মধ্যে কে আছে, বলতেছে আপনাদের মধ্যে কে আছে যে বিষ মুক্ত করতে পারবে, ঝাড় ফুঁক জানে। কি হয়েছে? আমাদের সর্দারকে বিচ্ছু কামড় দিয়েছে, বিষ মুক্ত করতে হবে। তখন এই সাহাবীদের মধ্যে একজন বললেন বিষ মুক্ত করতে পারি বা ঝাড় ফুঁক করতে পারি, তবে একটা শর্ত আছে, শর্ত হলো আমাদের খাবারের ব্যবস্থা করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবীর কথায় রাজি হলেন, সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে ওই গোত্রের সর্দারকে ঝাড় ফুঁক করলেন, বিষ মুক্ত হলেন। এবার সাহাবী বললেন আমাদের পাওনা দাও। তারা খুশি হয়ে একটা বকরি দিয়েছিলেন, আর বকরিটা জবাই করে রুটি বানাইয়া অনেকে খায়। আবার অনেক সাহাবী সংকোচ করে না, ঝাড় ফুঁকের মাধ্যমে খাওয়া যাবে কিনা, সংকোচ আছে, খায় না। কিন্তু বাপতি ভাই সাহাবী এটা খেয়ে নিলেন। আর একজন সাহাবী জিজ্ঞেস করলেন ভাই তুমি গেলে কিছুক্ষণ পরে আবার চলে আসলে, কি বলে ঝাড় ফুঁক করলে যার কারণে ওই সরকার বিষ মুক্ত হয়ে গেল? তখন এই সাহাবী বললেন বন্ধু এ ভাইরা আমার, তোমরা কি জানো না রাসূলের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরআনুল কারীমের এমন একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা পড়ে কেউ যদি 7 বার পানিতে ফু দেয়, আর এই পানিটা যদি অসুস্থ ব্যক্তিকে খাওয়ায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির মাধ্যমে এই সূরার ঝাড় ফুঁকের মাধ্যমে তাকে রোগ মুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু বা ভাইয়েরা, রাসূলের সাহাবীরা শোনো, এটার কোন সূরা নয়, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আজ থেকে মনে রাখবেন, সূরাতুল ফাতিহা কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, অন্তত সূরা ফাতিহা যদি পড়ে আপনি পানিটা ফুলে পানিটা খাওয়ান, আল্লাহ 100% ওই ব্যক্তিকে রোগ মুক্ত করবেন। কিন্তু অনেকে পানি পড়ে দেয়, রোগ ভালো হয় না। আর মানুষের মধ্যে বলে হুজুর মিথ্যা কথা বলেছে। হুজুর মিথ্যা বলে নাই, আপনার জবান পরিষ্কার হয় না, কারণ এর শর্ত হলো আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতই পড়ে না, ও পানি 7 বার কে 3 সাথে 21 বার ফুঁক দিলে কিছু হবে না। সালাত আদায় করতে হবে। তারপরে আসুন, এইভাবে কোরআনের অনেক গুণ আল্লাহ দিয়েছেন, এই কিতাবের অনেক মর্যাদা আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম